বলেছি রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলি বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। রাজনৈতিক মতৈক্য ছাড়া তো বলি নাই, বাকিটা জনগণ। কিন্তু আওয়ামী লীগ এজ দল এখনো ব্যান হয়নি বা কোনো কিছু হয়নি। আওয়ামী লীগের সঙ্গে কোন রকম আলোচনা বা কোন রকম কিছু হবে কিনা সেটা ব্যাপারে দয়া করে বলবেন। আপনি কিন্তু ভাই আমার কথাটা বিস্ফোট করেন না। আমি বলেছি রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলি বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। রাজনৈতিক মতৈক্য ছাড়া তো বলি নাই, বাকিটা জনগণ। এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এখন যদি আমাদেরকে সবকিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে, আপনার ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্ট গুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তাদের রিপোর্ট গুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটি গুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবো, রোড ম্যাপটা কি হবে, এটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হবো বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্ট গুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিব, সেটা আমরা করব এবং এই ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি।